আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি ভেক্টর নিয়ে আলোচনা করব। উদাহরণ 2 উচ্চতর গণিত এসএসসি ব্যাচ 2025। দেখো, এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি। এসি ভেক্টরকে এবি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ। তাহলে প্রথমেই একটি সামান্তরিক আঁকতে হবে। একদম সহজেই আমরা ওই কাজটা করতে পারি। প্রথমে এখানে সামান্তরিক এঁকে নিতে হবে এবং ভেক্টর চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে ভেক্টর চিহ্নগুলো আমরা কিভাবে দিব? সাধারণত যে বাহুগুলো সমান্তরাল এগুলোকে একমুখী করে দিব। এসি, দেখো এখানে এসি ভেক্টরকে, তাহলে আমরা এ থেকে সি এর দিকে ভেক্টর চিহ্ন দিব। এডি ভেক্টরকে, এডি এখানে আছে অলরেডি। তারপর হচ্ছে বিডি হচ্ছে আরেকটি কর্ণ, তাহলে বি থেকে ডি এর দিকে আমরা চিহ্নিত করে দিব। এখন আমাদের দেখতে হবে কোন ভেক্টরকে, এসি ভেক্টরকে, তাহলে এসি এখানে আছে। এবার হচ্ছে এবি ভেক্টরকে, এবি এখানে আছে। তারপরে এডি, এডি এখানে আছে। আমরা প্রত্যেকটা কাজ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি ব্যবহার করে করব। যারা ত্রিভুজ বিধি এখনো শিখতে পারো নাই তাদের জন্য আমি একদম সহজভাবে ত্রিভুজ বিধি দিচ্ছি। এবি একটি ভেক্টর, বিসি যদি অপর আরেকটি ভেক্টর হয় এবং একই ক্রমে দুটি ভেক্টর। দেখো ওই তীর চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে বি থেকে সি এর দিকে। তাহলে তাদের যে যোগফল সেটা হবে এসি। বিপরীত ক্রমে একই ক্রমে যুক্ত দুটি ভেক্টরের যোগফল তার বিপরীত ক্রমে যে ভেক্টর তার সমান। যেমন কি লিখতে পারি? এসি ইকুয়াল এবি বিসি প্লাস বিসি। এটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। অর্থাৎ এই চিহ্নটাকে আমরা গুরুত্ব দিব। এ থেকে বি, বি থেকে সি, তাহলে তার যোগফল হবে এসি। ঠিক এখন ওই যে এসি ভেক্টরকে এ বি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই বাহুগুলো দেখো আমি একটু কালার করে দিচ্ছি। এখানে এসি আর হচ্ছে এ বি আর হচ্ছে এডি, ওই তিনটা ভেক্টরের মধ্যে সম্পর্ক দেখাতে হবে। তাহলে ওই তিনটা ভেক্টর মিলে এখানে কোনো ত্রিভুজ হয় না, কিন্তু এডি এর সমান্তরাল বাহু বিসি, তার সাথে আমরা একটি ভেক্টর এর ত্রিভুজ বিধি দেখাতে পারি। যেমন ত্রিভুজ এ বি সি এর ভেক্টর যোগবিধি, এটাতে যদি আমরা ভেক্টর যোগবিধি প্রয়োগ করি তাহলে কি হবে? দেখো এ থেকে বি, বি থেকে সি, এই চিহ্নটাকে আমরা দেখব। এ থেকে বি, বি থেকে সি, তাহলে বিপরীত ক্রমে এটা হবে এসি। তাহলে আমরা কি লিখতে পারি? এসি সমান এ বি প্লাস বিসি। যেহেতু বিসি এবং এডি পরস্পর সমান্তরাল এবং সমান, এটা সামান্তরিকের সংজ্ঞা হতে, তাই বিসি এর পরিবর্তে এডি লেখা যাবে। তাহলে এবি প্লাস এডি, অর্থাৎ এসি ভেক্টরকে এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ। তাহলে এটা হচ্ছে এসি ভেক্টর
আমরা কি করলাম, এ বি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এটা এ পর্যন্তই। আমরা পরে আরও একটা দেখব। দেখো উদাহরণ 2-এ আবার কি লেখা আছে। বিডি ভেক্টরকে এ বি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। তাহলে যথারীতি আমি এখানে চিহ্নগুলো দিয়ে নিচ্ছি। এ বি ডিসি, এডি বিসি, তাহলে এসি বিডি। কি করতে হবে, বিডি ভেক্টরকে এ বি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। আমরা ভেক্টরগুলো যদি চিহ্নিত করে দিই, এইটা হচ্ছে বিডি, এটা হচ্ছে এ বি, আর হচ্ছে এডি। তাহলে আমরা যদি এইখানে এখন ত্রিভুজ বিধি প্রয়োগ করি, কোন ত্রিভুজে, ত্রিভুজ এ বি ডি। কি প্রয়োগ করব আমরা, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে একটু লক্ষ্য করো, এটা এই দিকে ফেরানো, এটা এই দিকে ফেরানো, আর এটা এই দিকে ফেরানো। তাহলে একই ক্রমে কোন দুইটা ভেক্টর, এই যে এ বি আর হচ্ছে এই যে বিডি, তার সাথে বিপরীত ক্রমে হচ্ছে এডি। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বিডি সমান হচ্ছে এ থেকে ডি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, বিডি ভেক্টরকে প্রকাশ করতে হবে। তাহলে বিডি বাম পাশে থেকে যাবে, তাহলে এডি, এবি এই পাশে প্লাস, ওই সমান সমানের ওই পাশে গেলে মাইনাস, বাস হয়ে গেল। এই যে বিডি কে এবি এবং এডি, এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ। এরপরে আমরা দেখব যে এ বি ভেক্টরকে এসি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ। আমরা যদি যথাযথ একটু চিহ্নিত করে নিই, এ বি ডিসি, বিসি এডি, তাহলে বিডি এসি। তাহলে আমরা কোন কোন ভেক্টরকে দেখব, এ বি ভেক্টরকে এসি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো, এসি বিডি এবি মিলে কোনো ত্রিভুজ হয় না, কিন্তু আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় যদি এখানে ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এই ত্রিভুজটা নিতে পারি, এ বি ও। কেননা এ ও কে আমরা এসি লিখতে পারবো, বি ও কে আমরা বিডি লিখতে পারবো। ত্রিভুজ এ ও বি এ একই ক্রমে এ বি, বি ও বিপরীত ক্রমে এ ও। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো, এ বি যোগ বি ও। এই যে আমরা শুধু এই ক্রমটাকে দেখব, ভেক্টর কোন ক্রমে সাজানো, এ বি বি ও সমান এ ও। তাহলে আমরা এখানে কি করব, এ বি ভেক্টরকে প্রকাশ করব। তাই এই পাশে এ বি থাকবে, ওই পাশে এ ও, তাহলে বি ওই পাশে প্লাস,
এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এ ও এর পরিবর্তে কি লিখতে পারি, এসি এর অর্ধেক। যেহেতু একটা কর্ণ এখানে 2 ভাগ হয়ে গেছে, তাহলে এও হবে এসি এর অর্ধেক। তাহলে আমরা লিখে দিতে পারি হাফ এসি মাইনাস বিও হচ্ছে বিডি এর অর্ধেক, তাহলে হাফ বিডি। এরপরে আরো একটু কাজ আমাদের বাকি আছে, সেটা দেখব। সেটা হচ্ছে এডি। এডি ভেক্টরকে এসি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ। তাহলে এটা হচ্ছে এডি, এটা বিসি, এটা এবি, এটা এসি, এটা ডিসি, এটা এসি, এটা বিডি। তাহলে আমরা কি দেখব, এডি ভেক্টর। তাহলে এডি কোনটা আমরা আগে চিহ্নিত করে নিই। এটা হচ্ছে এডি, এবার হচ্ছে এসি, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে বিডি। এখানে দেখো, এটা বি থেকে ডি এর দিকে যে 3টি ভেক্টরকে আমরা প্রকাশ করব, এই 3টা ভেক্টর মিলে কিন্তু এখানে ত্রিভুজ হচ্ছে না। আমরা কি করব, এখানে কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে যদি, তাহলে এ ও ডি এই ত্রিভুজের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এ থেকে ও আর ও থেকে ডি একই ক্রমে, এ ডি হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে এ ডি ইকুয়াল এ থেকে ও যোগ ও থেকে ডি। এখন এ ও হচ্ছে এসি এর অর্ধেক, আর ওডি হচ্ছে বিডি এর অর্ধেক। হয়ে গেল, অর্থাৎ এডি ভেক্টরকে এসি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ, এডি ভেক্টরকে এসি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ। অর্থাৎ যে ভেক্টরকে প্রকাশ করতে হবে এটা বাম পাশে থাকবে, আর যে 2 ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করব এগুলো ডান পাশে থাকবে। তাহলে সেটা প্রকাশ হয়ে গেল। এ পর্যন্তই আজকে। পরবর্তী ক্লাসে আমি বাকি উদাহরণগুলো নিয়ে আলোচনা করব, এবং শুধু ইম্পর্ট্যান্ট অর্থাৎ এসএসসি ব্যাচ 2025 তোমাদের জন্য আমি শুধু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমি এখানে আপলোড করব আমার চ্যানেলে। তোমরা আমার সাথেই থাকো, শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ সবাই।